হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে সোমবার। তো দেখো সকাল সকাল 6:30 বাজে কুহু স্নান করে নিয়েছে, এবার রেডি করিয়ে দিয়েছি, কারণ সোমবার সকাল 9:15 তো ছেড়ে যাচ্ছে পুজোর যে সময়টা, তাই এই যে রেডি হয়ে গেছে। এবার যাচ্ছি ওকে পুজো দেওয়াতে। আর আমাদের নিচে যারা ভাড়া থাকে তাদের বাড়িতেই পুজো হচ্ছে, তাদের জায়গাটা শর্ট। তো যাই হোক, এই যে এবার হাতে করি হচ্ছে। তো কুহুর এখন 3 বছর পূর্ণ হলো। ওকে যেহেতু আগের বছর স্কুলে ভর্তি করব, তো লেখাপড়া তো শুরু হয়েই গেছে, তো হাতে খড়িটা বা কেন বন্ধ থাকবে, তাই এবছর হাতে খড়িটা দিয়ে দিচ্ছি। তো সবাই বলো কুহুকে কেমন লাগছে শাড়ি আর ফুলের গয়নাগুলো পরে। শাড়িটা দিয়েছিল আমার দিদি, আর ফুলের গয়নাগুলো কিনে দিয়েছে ওর দাদা। তো যাই হোক, তো হাতে খড়িটা দেওয়া হয়ে গেছে। কুহু খায়নি কিছু সকাল থেকে। এবার গিয়ে ঘরে গিয়ে দুধ কর্নফ্লেক্স খাবে। আর প্রচণ্ড সকালেই চান করেছে গরম জলে হলুদ মেখে, জানি না আবার ঠান্ডা লাগবে কি। তো চলো হাতে খড়িটা দেওয়া হয়ে যাক, তারপর গিয়ে আমরা টিফিন করব, চা খাবো। এই যে আজকে চা টিফিন একসঙ্গে নিয়ে বসেছি। তো এখন হচ্ছে বেলা 10:25। কুহুর হাতে খড়ি দেওয়া কমপ্লিট, 9টার আগেই কমপ্লিট হয়ে গেছে। এই যে কুহু আর কেউ আছে। তো কোনো বছরই সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়া হয় না বা নিয়ে যায় না, ওর কাজের চাপ থাকে। তো এবছর দ্বিগুণ ছিল, তো বলেছিলাম নিয়ে যেতে, নিয়ে যাবে না, ঘরে শুয়ে আছে, ভাড়াপত্র নেই, চাইলেই নিয়ে যেতে পারতো, বাট যাবে না। ভেবেছিলাম মায়ের বাড়ি একটু কুকুকে নিয়ে যাব ঘুরতে, সেখানেও আপত্তি। কেন যাব, কি করতে যাব, সন্ধ্যেবেলা গোটা সিদ্ধি যাব তখন। আরে বাবা, সন্ধ্যেবেলা তো সে গোটা সিদ্ধ দিতে যাব, আর দিনের বেলা এখন একটু ওকে সাজিয়ে নিয়ে শাড়ি পরি আর আমি একটু যাব, সেটা একটা আলাদা ব্যাপার। সন্ধ্যাবেলা তো আর ওকে আমি শাড়ি পরে নিয়ে যেতে পারবো না ঠান্ডায়। যাই হোক, তার জন্য যাব না। তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ, কীভাবে দিনটা কাটাচ্ছ বলো, আসছি আবার পরে। তো এই যে ব্রেকফাস্ট করে নেওয়ার পর, বাচ্চাগুলোকে চান করাবার পর, এই যে দিদুন আর আমি বসেছি এখানে। শাকগুলো সব দিদুনই কেটেছে, আমি হচ্ছে কড়াইশুঁটি। তো এই যে উনুনে গোটা সিদ্ধ হবে। ঠাম্মা এই জায়গাটা পুরো পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আর এইখানে সব আনাজগুলো ধুয়ে রাখা হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, নোটে পালং, কড়াইশুঁটি, বেগুন, সিম, পাঁচকড়াই, আলু, ওর নিচে রাঙা আলু। তো এই যে, চলো চাপা দিয়ে দিই এগুলোকে আবার। তো আমাদের হচ্ছে মশলা কোটা সিদ্ধ নয়, এমনি নুন জল দিয়ে আর একটু তেল দিয়ে এই হবে। অনেকের ঘরে থাকে মশলা গোটা সিদ্ধ, সেটা আমাদের নয়। তো এখন বাজে দুপুর 1টা। তো এই সব ধুয়ে কেটে রেডি হয়ে গেছে, কারণ এবছর দিদুন আছে সেই কারণে। দিদুন বেশিরভাগ কেটেছে, আমি হাতাহাতি অল্প কিছু কেটেছি, বেশি দিদুনটাই কেটে দিয়েছে, ধুয়েও দিয়েছে। এবার সব খাওয়া দাওয়া হবে, আর তারপরে মা বসাবে গোটা সিদ্ধ। চলো আমরাও খেয়ে নিই, বাচ্চাগুলোকে আবার ঘুম পাড়াবো, তারপরে আবার ঘর বারান্দা ঝাড় দেওয়া আছে। মা তো এদিকে গোটা সিদ্ধ করবে, আমি ঘর বারান্দা ঝাড় দেওয়া আছে। বিকেলে মা বাবা কুকে নিয়ে আঁকিকে নিয়ে ঘুরতে যাওয়ার আছে, আর আমার তো কোথাও প্ল্যান নেই। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সঙ্গে যখন গোটা সিদ্ধ হবে তখন আবার দেখা হবে। তো এখন বাজে বেলা 3:30, আর গোটা সিদ্ধ এক হাঁড়ি বসে গেছে। আর এদিকে আমার ছোটো পিসি শাশুড়ি আর আমার দেওর এসে গেছে। তো এখানে গল্প গুজব হচ্ছে, আর এই দেখো বলতে বলতে সন্ধ্যাবেলা এক হাঁড়ি নেমেও গেছে। আর এখানে ঠাকুর ঘরে কুহু কি করছে দেখো। আপনি আমার গুরু, আমি আপনার শিষ্যা, শিষ্যার উপর দয়া করো। তো চলো গোটা সিদ্ধ করা কমপ্লিট। আর আজকে ব্লগটা একটুখানি দেখাবে তোমাদের সাথে, অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।